বন্ধুরা, এটা হচ্ছে মূলোর শাক। আমি ডাঁটগুলো নেইনি, ডাঁটগুলো ফেলে দিয়েছি, খালি পাতাগুলো নিয়েছি। তা মূলো রেখেছিলাম আজকে, তার থেকে শাক বেরিয়েছে। আমি ডাঁট খাই না, ডাঁটটা মূলোর শাকের ডাঁট কেউই খাবে না, শুধু পাতাগুলো। যে কোনো শাকেরই পাতা খালি খাবে, ওতে কোনো পেটের সমস্যা হবে না। যত পেটের সমস্যা হয় ওই ডাঁটগুলো খেলে। তো এই হচ্ছে আমার লাল শাক। তো দুটো শাক হয়ে গেছে। তা দুটো শাক আলাদা আলাদা করেই করে, তা আমি আজকে একসাথে করব। দুটো শাক সব ধুয়ে কেটে কুটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি শুকনো লঙ্কা আর এই রসুন ফোড়ন দেবো। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি। পাওয়ারটা বাড়িয়ে নিই, ঠিক আছে। শুকনো লঙ্কা এক সাইডে দিয়ে দিলাম, এই সাইডে রসুন দিয়ে দিলাম। একটু ভেজে ভুজে নেব। বন্ধুরা, সুন্দর একটা গন্ধ ছেড়েছে কিন্তু। দেখি দু রকম শাক দিয়ে মূলো শাক আর লাল শাক একসাথে করলে কীরকম লাগে। মনে হচ্ছে খারাপ লাগবে না, দেখি। তার শাক দুটোকে আমি একদম পুরো মিশিয়ে দিয়েছি, মিশে গেছে। এবারে আমি দুটো লঙ্কা দেবো, এই চিড়ে রেখেছি লঙ্কা দুটো, যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দেবে। আমি তো দুটো দিলাম। আমার কাশি উঠে গেল। নুন দেবো, অল্প করে দেবো, যদি লাগে পরে আমি দেবো। একটু হলুদ দিলাম, আমি একটু হলুদ দিই, অনেকে দেয় না কিন্তু আমি দেই। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, তাই আমি একটু দেবো, জাস্ট একটু দেবো। একটু নাড়াচাড়া করছি। শাকটা অনেকটাই মজে এসছে, এবার আমি একটু ঢেকে দেবো, তারপরে আবার আসছি, ঠিক আছে। শাকটা অনেকটাই মজে এসছে। তো বলবো, এটার মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজও দেওয়া যায়, আমি দেইনি। আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়েই করছি। পেঁয়াজটা আমার সব কিছুতে ভালো লাগে না, আমি একটু নর্মালি রান্না করি। তো কালো জিরেও দেয়, সেটাও দেইনি। এইভাবে করে আমি দেখছি কেমন লাগে নর্মালভাবে। তাই আরেকটা রান্না আমার একটু আগেই হয়েছে, ফুলকপি আলুর তরকারি। ইলিশ মাছ আছে, ব্যাস, আর কি চাই বলো। তা শাকটা হচ্ছে হোক, একটু ঢেকে দিই। তো বন্ধুরা, শাকটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখবো, খুব কনফিউশনে আছি, মূলোর শাক আর এই শাক মেশানো। একটু খেয়ে দেখি, হ্যাঁ, নাহলে বুঝতে পারছি না উঠছে না কেন। হ্যাঁ, বন্ধুরা, হেভি লাগছে, হেভি। আমার তো খুব ভালো লাগছে। তা তোমরা এইভাবে করে খেও। আর বেশি বড় করবো না, এখানে ভিডিওটা রাখছি। টাটা।